বৌদি কি তালুক করছে? এটা সেই একটা কত কিছু ডাল ছোলা টোলা কি করছো তুমি বলো না। কি যে তালুক করবে জানি না। এইটা কি জীবনে দেখিও নি। কি এগুলো? কলা কলা ভেজানো? নামটা আমি আবার ভুলে গেলাম। তো দাদা আমাকে বললো যে পঞ্চতত্ত্ব সাজাচ্ছে, আজকে নাকি বৈশাখ মাসে দিতে হয়। কাকে দেবে? দাদা ডাকছে তোমাকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড। দিয়াস ওয়ার্ল্ডের আজকে আর ব্লগ নয়, চলে এসেছি একটা বেবি ফুড রেসিপি নিয়ে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি আমার বাচ্চাকে কি বাড়ির হোমমেড স্যালাড খাওয়াচ্ছি সেটাই বানানোটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো বিজয় তো একটুখানি মজা করে নিল, ওখানে অনেক কিছু সাজিয়েছি, ও বুঝতেই পারছিল না যে কীটা করবো ওগুলো দিয়ে। এখানে দেখো আমি কাঁচা বাদাম নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম, ব্লুবেরি, তারপরে হচ্ছে কিশমিশ, ছোলা, ভুট্টা, তারপরে আঞ্জির, তারপরে হচ্ছে তোমার ছোলা তো বলেই দিলাম, ডালও নিয়েছি, তরকার ডাল, আর তার সাথে কিছুটা মুসুর ডাল, সেটা হয়তো ওখানে আর দেখানো হয়নি। তো এগুলো সব মোটামুটি একটু একটু করে ভেজে, যেগুলো ভাজার আর কি, সেগুলো একটু ভেজে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি অবশ্যই খেজুর দিয়েছিলাম, যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রনস থাকে। এগুলো সব আমি ডাস্ট করে চেলে তারপরে একটা বানিয়েছি। তারপরে খেজুর, ব্যাস, আর কিছু দেবো না। আর ডাল দাও না? ডালও দেবো, এইগুলো দিলেই আরো এত প্রোটিন। পুড়ে যাচ্ছে আমারে। এই গ্যাস আছে এটা না, এই থালাটায় তুলে এবার অন্যগুলো ভাজা একটা ছিল। আমাকে দিলে আমি ওই খেজুর, ওই ব্লুবেরি, মানে শুধু এই কটা কিনতে পড়লো। এই বৌদি এটা স্যালাড সব ওইগুলো মিশিয়ে দাও। হ্যাঁ, পরে ডাস্ট করে দেওয়া যাবে এখানে। আগে দেখো এটা কতটা মিষ্টি হচ্ছে। মিষ্টি হবে না, একটু অল্প দিতেই হবে, নাহলে দুধটা তো গরুর দুধ। করো দেখি। দেখতেই পেলে যে কিভাবে আমরা এই স্যালাডটা তৈরি করলাম। অনেকটাই হেলদি ফুড এটা, আর হাজব্যান্ড আমাকে পুরোটাই হেল্প করলো। এখন দেখো এটা আমরা ভালো করে চেলে নিচ্ছি যাতে ওর গলায় না বাঁধে। আর তোমরা এটা গরুর দুধের সাথে হোক, আর যারা আমুল দুধ ব্যবহার করো আমুল দুধের সাথে হোক, আর যারা ল্যাকটোজেন 1, 2, 3 খাওয়াও তো সেটাও খাওয়াতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর তোমাদের বেবিদেরও করে খাওয়াতে পারো। চলো টাটা, বাই।